3.2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক 16 নাম্বার, এটা দিয়ে সবচেয়ে বেশি সৃজনশীল হইব। তো আজকে আমরা এই ক্লাসটা কমপ্লিট করব। আর তোমরা হয়তো জানো আমরা গণিতের একটা চ্যালেঞ্জ নিয়ে আগাইতেছি, আমরা 3 মাসের মধ্যে গণিত পুরোটা কমপ্লিট করব, একদম প্রথম থেকে 17 নাম্বার অধ্যায় পর্যন্ত। তো ওর ভিত্তিতে আমাদের ক্লাসগুলি আসতেছে। এর আগের ক্লাস যদি মিস কইরা থাকো, ডিসক্রিপশনে প্রতিটা লিংক দেওয়া আছে, পুরো প্লে লিস্টের ডিসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাইবা, ওইটা একটু দেখে নিও। তো আমরা এখন কথা না পারে আমরা 16 নাম্বারটা শুরু করি। 16 নাম্বার দেওয়া আছে এর মান এইটুকু, আমাদের কাছে এই জিনিসটার মান জানতে চেয়েছে। এখন কথা হইতাছে, আগে এই জিনিসটার আগে আমার এই জিনিসটার দিকে তাকাইতে হইব। এই জিনিসটা আসলে কি? a⁶ মাইনাস এর 1/a³ এটা যদি আমি একটু ভাঙাই, আমরা জানি নিচের হরের সাথে লব যদি এরকম থাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। a⁶a³ মাইনাস 1/a³ এটা যদি একটু ভাঙাই, এখান থেকে আমরা পাবো, যদি কাইটা দিয়ে এখান থাকলো a³ আর এখানে মাইনাস 1/a³। এটা আসলে কার সূত্র? a³ মাইনাস v³ এর সূত্রটা কি? a মাইনাস v হোল কিউব প্লাস এর 3av ইন্টু a মাইনাস এর b। তো আমি এত কিছু করলাম কি কারণে? এইটুক জানার জন্য। এটা দেওয়া আছে ঠিক আছে, কিন্তু এটা যদি আমি ভাঙাই, আমি এই জিনিসটা পাবো, আর এটার ভাঙাইলে কি পাওয়া যাবো? a আর মাইনাস এর 1/a। কিন্তু আমাদের অঙ্কে কার মান দেওয়া আছে? শুধু এর মান দেওয়া আছে। তো আমাদের এই অঙ্কটা করতে গেলে অবশ্যই কার মান প্রয়োজন? 1/a। বুঝছি ঘটনা? তো এরকম কিছু থাকলে এ থেকে সবার প্রথম কাজ কি তোমার? 1/a এর মান বের করা। এটা হচ্ছে তোমার প্রথম স্টেপ। এটা তুমি করতে পারলে অঙ্কটা ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের একদম প্রথমের কাজ, এ থেকে আমরা কার মান বের করা শিখামু? 1/a। তো কাজ শুরু করি। এটার মতো থাক, যখন দরকার এটা আমরা ইউজ করব। দেওয়া আছে এর মান √6 প্লাস এর √5। আমার দরকার 1/a রে, তাহলে এই জিনিসটা আমি উল্টাই দিই, কারণ আমি জানি এটা নিচে মনে মনে একটা কি আছে? 1 আছে। তাহলে 1টা কই চলে গেল? উপরে। এ এসে পড়লো নিচে। এখানে মনে মনে একটা 1 আছে, এটা তাহলে কই চলে গেল? উপরে। নিচে এসে পড়লো √6 √5। একটা সাইড নোট, ব্যস্তকরণ বা বিপরীতকরণ করে, ব্যস্তকরণ করে 1/a। আমাদের অঙ্কের একটা নিয়ম হইতেছে, অঙ্কের নিচে মানে হরে আমরা রুট সাধারণত রাখি না। আমাদের অঙ্কের নিচে কি থাকে না? রুট থাকতে পারে না। তো এখানে দেখতেছি আমি রুট আছে, তো রুটটা মানে কি করতে হইব? তুইলা দিতে হইব। রুট তুইলা দেওয়ার সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি হইতেছে আমাদের a² মাইনাস এর v² এর সূত্র করা। কি সূত্র বলছি? a² মাইনাস এর v²। তো a² মাইনাস v² এর সূত্রটা কি আসলে? a² মাইনাস এর v², একবার a প্লাস এর v, ওটার সাথে a মাইনাস এর v এর গুণ, মানে প্লাস এটার সাথে মাইনাস এটা কি? গুণ। তো এই জিনিসটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হইব। দেখো তো এখানে কি দেওয়া আছে? √6 প্লাস এর √5, মানে a প্লাস এর b দেওয়া আছে। তোমার তাহলে কারে আনতে হইব? a মাইনাস এর b এর। বুঝছি কথা? এখানে আমাদের a² মাইনাস এর v² এর সূত্র যদি করি, স্কোয়ার কারণ আমার রুট উঠে যাব, আর এখানে প্লাসেরটা দেওয়া আছে, তাহলে আমার মাইনাসেরটা ধরে গুণ করলেই হয়ে গেছে। এই হইতেছে আমাদের লজিক। তো কাজ শুরু করি। আমি নিচে √6 প্লাস এর √5 ছিল, এটার আগে লিখলাম। এটার তোলার জন্য আমার কি করতে হইব? a প্লাস এর v আছে, আমার a মাইনাস এর v আনতে হইব। তাহলে √6 মাইনাস এর √5 দেওয়া লাগবে, দিলাম। নিচে একটা জিনিস গুণ করছি, শুধু শুধু তার গুণ করতে পারি না, তাহলে ব্যালেন্স ঠিক রাখার জন্য এই জিনিসটা আমার কই? উপরেও গুণ করা লাগবে। এই যে উপরেও আমরা কি করে দিলাম? গুণ করে দিলাম। ব্যাস, সাইড নোট দিয়ে দেই। এটা হচ্ছে আমার হাতের বাম পক্ষ, এটা হচ্ছে আমার হাতের ডান পক্ষ, মানে সাইড নোটটা একটু বড়, এই জন্য আমি ভাঙ্গা বলতাছি। এটা হচ্ছে হাতের কোন পক্ষ? ডান পক্ষ। তো লিখতেছি ডান পক্ষের। আমি উপরেও গুণ করছি, নিচেও গুণ করছি, উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর, তাই লিখি হর ও লবকে। হর ও লবকে কত দ্বারা গুণ করছো? এই যেটা দ্বারা গুণ করছো না, তাহলে লেখা দাও √6 মাইনাস এর √5 ধারা গুণ করে। ব্যাস, আমাদের সাইড নোট হয়ে গেছে। লিখলাম 1/a। নিচে আমরা তো জানি সূত্র করার জন্য তো আমরা এটা আনছি, তাহলে কার সূত্র হয়ে গেছে? একবার a প্লাস এর বি আর একবার a মাইনাস এর বি। সূত্রটা কি? a² মাইনাস এর v²।
ব্রেকেট দিয়েও লিখতে পারো, ব্রেকেট ছাড়াও লিখতে পারো, প্রবলেম নাই। উপরে কি আছে, √6 মাইনাসের √5 1/a। রুটের স্কোয়ারে কাটা যায় জানি, তাইলে এখানে হইল 6, এখানে হইল -5, উপরে √6 মাইনাসের √5 বা 1/a। 6 থেকে 5 চলে গেল কত, 1। তাইলে উপরে কি আছে, √6 মাইনাসের √5। কিন্তু আমরা মনে হয় জানি নিচেটা কি লেখা লাগে, লেখা লাগে না, তাহলে মুছে দিই। শুধু একটা লাইন বাড়ানোর তো কোনো মানে হয় না নাকি, ব্যাস। তাইলে আমরা 1/a এর মান জানি, √6 মাইনাসের √5 হয়েছে। এবার আমরা এই দিকটাতে তাকাই, যেটা আমরা প্রথমে করছি। এখানে কি দেওয়া আছে, মাইনাস না? মাইনাস থাকলে তুমি মাথায় সেট করে ফেলবা যে এটা কার সূত্র হইব, মাইনাসের সূত্র হইব। আর যদি এখানটাতে প্লাস থাকতো তুমি এমনি বুঝে ফেলবে যে এটা কার সূত্র হইব, প্লাসের। বুঝছি? যদি এখানটাতে প্লাস থাকতো, এখানে সব জায়গায় প্লাস আসতো, তাহলে সূত্রটাও কিসের হইতো, a + 1/a। যেহেতু এখানে মাইনাস আছে, সূত্রটা কার, মাইনাসের সূত্র। তাহলে তুমি এর মানও জানো, 1/a এর মানও জানো, এইটুকের মান আগেই বের করো না, তাহলে অঙ্কটা আরেকটু ইজি হয়ে যায়। তো আমরা এই কাজটা এখানে করতেছি, a - 1/a এর মান কত, √6 প্লাসের √5, ব্রেকেট দিয়ে দাও, মাইনাস 1/a এর মান কত, এই যেটা √6 মাইনাসের √5, ব্রেকেট তোলো, √6 √5, মাইনাস থাকলে চিহ্ন পাল্টায় যায়, তো ব্রেকেট তুললে সবার চিহ্ন পাল্টাও। প্লাসের ছিল মাইনাসের, মাইনাসের ছিল প্লাসের, প্লাসে মাইনাসে কাটা, একটা √5 আরেকটা √5, কয়টা হইল, 2√5। তাইলে আমরা a - 1/a এর মান কত জানছি, 2√5। ব্যাস, হয়েছে তো নাকি? এইবার এইটুকু হইতেছে আমাদের প্রদত্ত রাশি, তো আমরা যেটুকু তুলছিলাম এটুকু আর মুছলাম না, আমরা কাজে লাগাই দিলাম। এইটুকু হইতেছে আমাদের প্রদত্ত রাশি। দরকার পড়লে আবার একটু বুঝাই নেই। এই যে প্রদত্ত রাশি তুলছি, আমরা নিচের হরের সাথে লবগুলির উপর আলাদা আলাদা ভাবে লিখতে পারি। তো এই কিউবের সাথে একবার a⁶ লিখছি, কোন চিহ্ন ছিল, মাইনাস মাঝে দিছি, 1 এর সাথে কিউবরে লিখছি, 6টা 3টা কেটে গেছে, 3টা রইছে, লিখছি 1/a³ লিখছি। a³ - b³ এর সূত্র কি, a - b হোল কিউব প্লাস এর 3ab ইন্টু a - এর b। এবার কাজ শুরু হইল, উপরের নিচের কাটা। এটার মান কত, এই যে 2√5, লেখো 2√5, উপরে কি আছে, হোল কিউব দিয়ে দিলাম 3। এটার মান কত, এই যে 2√5, 2√5। এখানে কিন্তু দুইটা জিনিস, তোমরারই কিউব করা লাগবে। 8 এর কিউব, সরি 2 এর কিউব কত, 8, আর √5 এর কিউব কত একটু বুঝাই নেই। √5 এর কিউব নাকি, মানে কয়টা √5 এর গুণফল, একটা, দুইটা, তিনটা। এই দুটোর যদি আমি একসাথে গুণ করি, তো আমি লিখতেই পারি √5 স্কোয়ার, আরেকটা এটার মতোই রেখে দিলাম। √a স্কোয়ারে কাটা যায়, এটাও মনে হয় জানি, তাহলে কি পেলাম, 5√5। তো এই হইতেছে আমাদের বর্ণনা, কিন্তু এইভাবে মনে রাখার প্রয়োজন নাই। যদি √5 এর উপর কিউব থাকে, ধরো 7, এটার উপরে কি আছে, কিউব, তুমি জাস্ট লিখে দিবা 7√7। ঘটনাটা কি, যে আছে এটা একবার পূর্ণ সংখ্যা হইব, আরেকবার রুটের সংখ্যাটা হইব। যদি এরকম কিউব থাকে, একটা পূর্ণ সংখ্যা লিখবা, আরেকটা রুটের জিনিস লিখে দেবা, তাইলেই প্রবলেম সলভ। এগুলো আমাদের রাফের অংশ, তো দাগ দিয়ে বুঝাই দিই, এগুলো আমরা কি করছি, রাফ করছি। আমরা অঙ্কে ফিরি। তো √5 এর উপর কিউব আছে, কি হইব, 5√5। 3 দুগুণে কত হয়, 6√5। 5 8 40 √5, 6√5, যোগ করলাম 46√5। ব্যাস, আমাদের এই যে এইটুকের মান হইতাছে এই যেটা, অ্যান্সার কমপ্লিট।